একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ক্ষেত, কাঁচা রাস্তা আর কুয়াশায় ঢাকা সকাল। সেই গ্রামে থাকে রহিম নামের এক গরিব কৃষক। তার সংসারে আছে স্ত্রী আয়েশা আর তাদের একমাত্র ছোট ছেলে রনি। তাদের ঘরটা মাটির দেয়ালে বানানো, টিনের চালা, কিন্তু ভালোবাসায় ভরা। প্রতিদিন ভোরের আলো ফুটতেই রহিম উঠে পড়ে কাজে। হাতে লাঙল, কাঁধে দড়ি নিয়ে সে যায় মাঠে। তার জীবনের সব স্বপ্ন ওই মাটির সাথে বাঁধা। ফসল ভালো হলে ঘরে হাসি আসে, আর ফসল নষ্ট হলে নেমে আসে দুঃখের ছায়া। একদিন সকালে আয়েশা রান্নাঘরে বসে শুধু ভাত আর লবণ দেখে দীর্ঘশ্বাস ফেলল। অনেকদিন ধরে সংসারে ভালো খাবার নেই। ছোট রনি দুধ চাইছিল। রহিম জানত আজ তার পকেটে একটাও টাকা নেই। সে মুখে হাসি এনে বলল, আগামীকাল নিশ্চয়ই আনবো বাবা। কিন্তু নিজের মনেই সে জানত আগামীকাল কেমন হবে কেউ জানে না। রনি প্রতিদিন স্কুলে যায়। স্কুল থেকে ফিরে সে বাবাকে মাঠে কাজ করতে দেখে। একদিন সে বলল, বাবা, আমি বড় হয়ে তোমার মতো কষ্ট করব না, আমি তোমাকে বিশ্রাম দেব। এই কথা শুনে রহিমের চোখ ভিজে গেল। তার মনে হলো এই কষ্ট শুধু তার নয়, ভবিষ্যতের জন্য একটা লড়াই। একদিন রহিম বাজারে চাল আনতে গেল। দোকানদার তাকে আগের বাকি টাকার কথা মনে করিয়ে দিল। রহিম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তার গড়ায় কোনো জবাব বেরোল না। অপমান নিয়ে সে খালি হাতে বাড়ি ফিরল। পথে সে অন্য কৃষকদের দিকে তাকালো। সবার মুখেই চিন্তার ছাপ, যেন সবার কাঁধে একই দুঃখের বোঝা। সেদিন রাতে আয়েশা চুপচাপ বসেছিল। তার চোখে পানি জমেছিল। রহিম বুঝতে পারছিল সে শুধু নিজের জন্য নয়, ছেলের ভবিষ্যতের জন্য কাঁদছে। রহিম মনে মনে বলল, আমি হাল ছাড়ব না। এরপর এলো এক ভয়ঙ্কর রাত। আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো ঝড় আর ভারী বৃষ্টি। রহিম দৌড়ে গেল মাঠের দিকে। বৃষ্টিতে ভিজে সে তার ফসলের দিকে তাকিয়ে চিৎকার করে প্রার্থনা করল। তার মনে হচ্ছিল এই ফসলই তার পরিবারের বাঁচার শেষ আশা। সারা রাত বৃষ্টি চলল। সকালে সূর্য উঠলে রহিম মাঠে গেল। কিছু ফসল নষ্ট হয়েছে, কিন্তু অনেকটা বেঁচে গেছে। সেই দৃশ্য দেখে তার চোখে আনন্দের পানি চলে এলো। সে মনে করল আল্লাহ এখনও তার দিকে তাকিয়ে আছেন। কয়েকদিন পর রহিম বাজারে ফসল বিক্রি করল। খুব বেশি টাকা পেল না, কিন্তু এতটুকু পেল যে পরিবারের মুখে হাসি ফিরল। সে দুধ, চাল আর কিছু ফল কিনে বাড়ি ফিরল। রনি দুধ দেখে খুশিতে লাফিয়ে উঠল। সে বলল, আজ অনেক দিন পর পেট ভরে খাওয়া যাবে মা। সেই রাতে তিনজন একসাথে বসে খেতে লাগল। ঘরে আলো কম, কিন্তু মুখে আনন্দ ছিল অনেক। আয়েশা রহিমের দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের জন্য যুদ্ধ করছো। রহিম কিছু বলল না, শুধু চুপ করে হাসল। রহিম বুঝতে পারল গরিব হওয়া লজ্জার নয়, লজ্জার হলো হাল ছেড়ে দেওয়া। এই মাটিই তার শক্তি, এই পরিবারই তার সাহস। প্রতিদিন সূর্য যেমন নতুন আলো নিয়ে আসে, তেমনি সে নতুন আশায় কাজ শুরু করে। এই গল্প শুধু রহিমের নয়, এই গল্প হাজারো কৃষকের, যারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের জন্য খাবার ফলায়। তাদের জীবন সংগ্রামের, কিন্তু তাদের মন ভরা আশা দিয়ে। শেষে একটা কথাই বলা যায়, গরিব মানুষ হার মানে না। কৃষকের ঘামে বাঁচে একটি পরিবার, বাঁচে একটি দেশ। যতদিন মাটি আছে, ততদিন থাকবে তাদের স্বপ্ন।